হয়ে গেল প্রায় 1 মাস হলো, কিন্তু মনটা সেই কাজের ওখানে, মানে কাজের দিনটাই পড়ে আছে। এটা ছিল আমাদের দেশের বাড়িতে কাজ হচ্ছিল, তো ওখানে আমরা সবাই গেছিলাম। আমাদের কলকাতা আর দেশের বাড়ি দু জায়গায় কাজ হয়েছিল। ঠাকুমার শ্রাদ্ধ শান্তিটা আমরা কলকাতায় করেছিলাম, আর দেশের বাড়িতে করেছিলাম যজ্ঞী বাড়িটা। যেহেতু দেশের সবাইকে খাওয়াতে হয়, আমাদের যে জ্ঞাতি ভাগাড়ি আছে তাদেরকে অবশ্যই একদিন ভোজ খাওয়াতে হয় কেউ মারা গেলে, এটা নিয়মটা যেহেতু করতে হবে, তাই জন্য আমরা সবাই মানে সপরিবারে আমরা দেশে গেছিলাম। তো এখানে চলছে রান্না বান্না, এখানে মাছ ভাজা হচ্ছে আর রান্না বান্না চলছে, এখানে সব মানে রান্না বান্না হচ্ছে। এটা আমাদের বাড়ির সামনে একটা জায়গা। তো আমরা এখন সবাই চলে এসেছি গঙ্গাঘাটে চান করতে। আমাদের বাড়ির পাশে একদম গঙ্গা, রূপনারায়ণ নদী, যেটা যে নদীতে খুব ইলিশ ওঠে সেই নদী। আমাদের এই নদীতে জানো তো চিংড়ি আর ইলিশ খুব ভালো ওঠে। তো আমরা সব ভাই বোনরা মানে পিসির ছেলে মেয়ে, জেঠুর ছেলে, আমি আর আমার জেসিমার বোনের ছেলে এসেছিল সে, আমরা সবাই মিলে চান করতে নেমেছিলাম নদীতে। তো সেটাই দেখো তোমরা। আর আমরা এখানে কত বকবক করছি, আর ওখানে গিয়ে আমরা খুব খুব আনন্দ করেছিলাম। হয়তো ঠাকুমার কাজ, কিন্তু দেশের বাড়িতেও সবাই খুব আনন্দ করেছিলাম। জানি ঠাকুমা চলে গেছে, কিন্তু তার মধ্যেও এই আনন্দটা বা এই দিনটা আমাদের মনে থাকবে, কারণ আমরা সব পরিবারে ওখানে গিয়েছিলাম। আমরা কখনোই সপরিবারে এইভাবে দেশের বাড়ি যাইনি। তো এখানে গিয়ে আমরা খুব আনন্দ হইচইও করেছিলাম, সঙ্গে ঠাকুমার যে কাজ ছিল সেটাও ভালোভাবে পালন করেছি। আমার ঠাকুমা সবসময় চাইতো যে দেশেও যেন আমার একটা কাজ হয়, কারণ আমার ঠাকুমা সবসময় দেশ নিয়েই চলতো। আরে দূর কিচ্ছু হবে না। আরে না ও ছাগলের ভয় ওকে ভয় আরে 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 একবার ডুব না, একবার ডুবে নে গা হয়ে যাবে। গঙ্গায় তো স্নান করতে নেমে পড়েছি, কিন্তু এত ঠান্ডা জল, প্রথমে তো আমি নেমেছি, আমার অতটা ঠান্ডা লাগে না, গঙ্গা জল চান করতে বেশ মজাই লাগে। তো তারপরে আমার ভাই বোনরা কিছুতেই তো নামবে না, ঠান্ডায় ভয় একদম কেঁপে যাচ্ছে। এবার আমি আমার পিসিমেয়েকে বলছি তুই আমাকে ধরে ডোব। আর আমার জেঠুর ছেলেটা খুব মজা আছে, জল পেয়ে একদম আর উঠবেই না। আর পিসি দেখো না সামনে বসে চান করছে, আর পিসি ছোট পিসির ছেলে, এটা আমার বড় পিসি চান করছে, আর ছোট পিসির ছেলে গামছা পরে দাঁড়িয়ে আছে, ভাবছে জলে নামবে কি নামবে না। আর জেঠুর ছেলেটা দেখছো জলের মধ্যে ডুবছে, আর যে পিসি মেয়েটাকে ধরে ধরে আমাকে চান বলছি আমাকে ধর, তারপরে ডোব। তো এইভাবেই আমরা গঙ্গায় গিয়ে খুব মজা করেছিলাম। জলে চান করতে আর গঙ্গায় চান করতে খুব মজা লাগে। আমরা কিন্তু কেউ সাঁতার জানি না, কিন্তু বেশ ভালো লাগে। একদম শান্তি ভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকো, চুপচাপ দাঁড়িয়ে থাকো, হ্যাঁ চুপচাপ দাঁড়িয়ে থাকো। এবার চলে এলাম যেখানটা আমাদের খাওয়া দাওয়া করানো হয়েছিল। ওই নিচটা দেখালাম আগেই রান্না করা হয়েছে। তো এই একটা ঠাকুমাদের ছাদে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তো যখন খাওয়া দাওয়া হয়েছিল তখন আমি উপরে উঠিনি, যেহেতু আমার ইতু পুজো ছিল, আর সেদিন রবিবার 7 তারিখ ছিল, 7ই ডিসেম্বর ঠাকুমার যজ্ঞীর কাজ করা হয়েছিল। তো যেহেতু আমি উঠিনি, পরে যখন সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তখন উঠেছিলাম আর তোমাদের জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম। কী কী মেনু হয়েছিল সেটা যেহেতু আমি খাইনি বলে দেখালাম না, মুখে মুখেই বলে দিলাম। ভাত, ডাল, শুক্তো, মাছের ঝাল এইসবই রান্না হয়েছিল। তো আর এখানে চলে যাচ্ছি আমরা সবাই ঘুরতে। আমাদের ওই জায়গাটা মানে আমাদের দেশের বাড়িটা এত সুন্দর না, ঘোরারও জায়গা আছে। তো আমি যেহেতু ওখানে ছোটোবেলায় অনেক দিন ছিলাম, তো আমি জায়গাটা জানি কী কী ঘোরার জায়গা আছে। তো সবাই তো অবাক হয়ে গেছে যে এখানে আবার সাইট সিইংও আছে। বলছে হ্যাঁ চলো। বিকালবেলা সবাই আমরা নৌকা পেরিয়ে একটা পার্ক হয়েছে নতুন, সেটা আমি জানি না, এখন গিয়ে দেখলাম। তো সবাই মিলে সেখানে ঘুরলাম এবং আশেপাশে জায়গাগুলো একটু ঘুরিয়ে দেখালাম। তো এখন আমরা সবাই নৌকা পেরিয়ে সেই পার্কটা দেখতে যাব। যেহেতু এখানে বিকাল হয়ে গেছে, পার্কটা যেতে যেতে সন্ধ্যে হয়ে গেছিলো, কিন্তু পার্কটা খোলা ছিল। তো এখানে সবাই মিলে একদম হই হই করতে করতে গেলাম। এই জায়গাটা দেখো কত সুন্দর। আর এই যে নদীর ধারটা, সবাই তো দেখে অবাক হয়ে গেছে যে এত সুন্দর জায়গা। মানে আমার যে সময় বাড়ি থেকে লোক এসেছিলো, আমার বড় পিসির ছোট মেয়ে জামাই, ওরাও তো প্রথমবার এসছে। তো সবাই দেখছে এত সুন্দর জায়গায়, যে এই জায়গাটা দেখো কত সুন্দর। এটা আমাদের গঙ্গা মানে রূপনারায়ণ নদী, যেটা নদ। তো এই জায়গাটা কত সুন্দর না। এখানে আমরা সবাই কিন্তু পিকনিক করতে আসি অনেক লোক, আমরাও অনেকবার পিকনিক করতে গেছি। তো খুব ভালো লাগে জায়গাটা। তারপরে আমরা সবাই এখন গঙ্গা পেরিয়ে যাচ্ছি ওই পার্কটা দেখতে। পার্কটার নাম হচ্ছে কাশিয়ারা ত্রিবেণী পার্ক। আর আমার দেশের বাড়ি হচ্ছে মানকুর, বাক্সি, বাগনান। তো এই যে সবাই এখন দেখো না নৌকায় চড়বে, তো সেই জন্য ভয় ভয় উঠছে। আমি তো আগে উঠে গেছি, এবার পিসিদেরকেও বলছি আস্তে আস্তে ওঠো। ওই যে আমার ছোটো পিসি তো উঠে গেছে, আমার বড় পিসিকে নিয়ে ভয়, যেহেতু একটু ভারী চেহারা। তো সবাই মিলে ধরে তুলে দিল। পিসি উঠে যাবে, পিসি উঠে যাবে। আসো আসো, বসে যাও, বসে যাও। হ্যাঁ একটু সাইডে মিডিলে বসে পড়ো। মিডিলে বসো না, তাহলে কিছু দেখতে পাবে না।
300 টাকা আসা যাওয়া, 10 টাকা করে, 15 জন আছি। হ্যাঁ, আমাদেরকে ছেড়েও দেবে। হ্যাঁ, আর আমি পয়সা দিই না, আমি আসবো, আমি পয়সা দেবো, চিন্তা নেই। হ্যাঁ, 15 মিনিট পর ছাড়বে। মাঝখানে রাখো, তাহলে ঠিক আছে। আমি খাবো না। তো আমরা এখন নৌকার মধ্যে বসে পড়েছি। এটা নৌকা নয়, ভটভটি বলে, যেহেতু এটা মেশিনে চলে তাই এটাকে ভটভটি বলে। আর আমার এই দৃশ্যটা দেখতে খুব ভালো লাগে, যে একটা জায়গায় বসে আছি আর দূর থেকে সব কিছু সরে সরে যাচ্ছে। ট্রেনের মতো হয়, কিন্তু ট্রেনে বাসে সব কিছু পিছনে ছেড়ে যায়। আর নৌকা ভটভটির লঞ্চের ক্ষেত্রে হয় কি, চারিদিকটা দেখা যায় কিন্তু দূর থেকে সব কিছু মানে দূরে যেতে থাকে, দেখা যায় দূরে যেতে থাকে। তো নৌকার মধ্যে আমরা দেখো সবাই গল্প গুজব করতে করতে, এবং নৌকার মধ্যে আরও অনেক লোক ছিল, তাদের সাথে গল্প করতে করতে আমরা সবাই গেছি। খুব মজা হচ্ছিল। এই দেখো কি সুন্দর লাগছে না, এই দৃশ্যটা আমার খুব ভালো লাগে। এখন আমরা পুরো মাঝগঙ্গায় চলে এসেছি। আর এই যে দৃশ্যটা, এটাই আমি বলছিলাম, ট্রেনে বা বাসে এটা দেখা যায় না যে দূরে সরে যাওয়া। তো এখন আমরা পৌঁছে গেছি, আর দেখো অন্ধকার হয়ে গেছে না, আমরা জানতাম অন্ধকার হয়ে যাবে, প্রায় আধ ঘন্টা টাইম লাগলো। এবার আমরা পার্কের মধ্যে চলে এসেছি। পার্কের ভিতরটা অন্ধকার, দিনের বেলা পার্কটা এখন সবাই ওখানে পিকনিক করতে যায়, এবং পিকনিকের জায়গাও করা হয়েছে। এটা যদি অন্ধকার, তাই আলো আছে, লাইটটা কত থাকবে অত বড় জায়গা, কিন্তু জায়গাটা এত সুন্দর না, পিকনিক করার জন্য দারুণ করে দিয়েছে। এখন একটা পিকনিকের স্পট। আমি এই পার্কটা প্রথমবার এলাম, যখন ছোটোবেলায় ছিলাম তখন এই পার্কটা হয়নি। আমাদের ওই গঙ্গা পেরিয়ে আধ ঘন্টা টাইম লাগলো গঙ্গা পেরোতে। ওখান থেকে গঙ্গা পার মানে খিয়াঘাট থেকে 15 মিনিট টাইম লাগে এই পার্কটা আসতে। খুব সুন্দর। পার্কটার নাম হচ্ছে কাশিয়ারা ত্রিবেণী পার্ক। তো পার্কটার মধ্যে ঢুকে পড়ছি, দেখো অন্ধকার, একটু একটু আলো আছে, কেউ ধরতেই পারবে না যে এটা একটা গ্রামের মধ্যে এত সুন্দর পার্ক। আর দিনের বেলা যদি দেখো, দিনের বেলা চারিদিকটা না পুরো চাষের জমিতে ভরা, আর মাঝখানে পার্ক, মানে পিকনিক করার জন্য একদম আইডিয়াল জায়গা। মানে এই শীতকালে বেশ চারিদিকে সবুজ হয়ে থাকবে, গাঁদা ফুল, বাঁধাকপি, টমেটো এসব দেখা যাবে। এবং পার্কটার ভিতরটা দেখো কত সুন্দর, এরকম বড় বড় ঝাউ গাছ লাগানো হয়েছে। আর কি দারুণ লাগছে, মনেই হচ্ছে না যে আমরা কোনো গ্রামের মধ্যে একটা পার্কে এসেছি। না, দারুণ জায়গাটা। দিনের বেলা বলে একটু, মানে দিনের বেলা হলে একটু আলো টালো থাকতো, এখন রাত্রিবেলা বলে অন্ধকার হয়ে গেছে। আর পার্কের মধ্যে দোলনায় ভর্তি, বাচ্চারা যদি যায় আনন্দে একদম মাতোয়ারা হয়ে যাবে। এই যে আমরা সবাই গেছি, আমরাই কত হই হই করেছি, আনন্দ করেছি, দেখুন একটু পরেই দেখতে পাবে, সবাই মিলে সেই মজা করেছি। আরো জোরে, আরো জোরে ওপরে উঠে। তুমি বসলে কেন? তাড়াতাড়ি কর। নাম মনে, তাড়াতাড়ি নাম, তাড়াতাড়ি নাম। আমি জানতাম। ছেড়েও দিয়েছে, রাহুল আসবে বলেও এলো না, বলছে না আমার খুব কাজ। এইটা দেবে, ওই বাবা বাবা রক ক্লাইম্ব করে উঠো বাবা। এ খুব মজা পেয়েছে। লাগবে না, লাগবে না। যা যা যা, পিছিয়ে উঠছে, ভাসিয়ে উঠছে। ওই জায়গাকে দেখো,
এই দেখে না বাবা এইটা আমি উঠবো না জেঠিমা উঠুক না অরেঞ্জের যদি ডিগবাজি খেয়ে পড়লো ও বাবা এইটার থেকে হ্যাঁ এই দাঁড়াও দাঁড়াও ওখানে বসবে হ্যাঁ ফটো তুলবো বসো বসো তোমার বউ ভাইজিকে দেখো না ও বারবার উঠেই চলেছে দাঁড়া দাঁড়া এই ওটা মাটিটা ঢুকি দেবে পুরো দেখে আস্তে আস্তে নাবো ওই ছোটটাকে নিয়ে আয় তো মজা আসলো মজা থেকে তো আমরা কেউ যেতেই চাইছিলাম না। পিসিরা লাস্টে বলছে এবার চল বাড়ি চল বাড়ি চল। আমার পিসুমশাই এসেছিল, ছোট পিসুমশাই, সেও তো খুবই আনন্দ করেছে। কেউ তো যাবে না, ওই যে দেখো দোলনায় ঝুলছে। তো এবার বড় পিসি আর ছোট পিসি এবার বলছে চল এবার বাড়ি চল। রাত হয়ে গেছে, প্রায় 8টা বেজে গেছে। তো সবাইকে বলছে এবার বাড়ি চল। বাড়ি যেতেও তো প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে, কারণ 8 ঘন্টা খিয়াঘাটে, আর বাড়িতে যেতে প্রায় 15 মিনিট। তো আমরা তো কেউ যাবো না, আবার গিয়ে দোলনায় চেপে পড়েছিলাম। তো সেই আনন্দ করেছিলাম। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো, চ্যানেল সাবস্ক্রাইব করো। বাই।